হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বাপের বাড়ির একটা ছোট্ট ব্লগ আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো ছোট্ট ব্লগ বলতে শুধু এই রান্নার একটুখানি ব্লগ নিতে পেরেছিলাম, পরে আর কোনো ব্লগ আমি নিতে পারিনি, যার কারণে আর হয়নি। তো যাই হোক, সকালবেলা চলে এসেছিলাম বাপের বাড়ি। তো বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো তার জন্য তো এসেই দেখো একদম রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আর তোমরা তো অনেকেই জানো যে আমার মা, আমরা গেলে রান্নাবান্না একদমই করতে চাই না। সত্যিই তো, মেয়েরা গেলে কেন মা রান্না করবে, তাই না? মায়েদেরও তো ইচ্ছা করে যে মেয়ের হাতের একটু রান্না খাবো, মেয়েরা আসবে, একটু রান্না করে খাওয়াবে। মা তো সব দিনই করে খায়, আমরা তো খাই, তবুও এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না বন্ধুরা? তো সকালবেলায় গিয়েই একদম রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না কি হচ্ছে বলো তো? ছেঁচি শাক ভাজা, তারপরে হচ্ছে জ্যান্ত মাছের ঝোল, আমের টক, আর হচ্ছে চিংড়ি মাছের পিঠে। তো আজকের ব্লগটা না আমি করতেই পারিনি, জানো তো, মানে এত তাড়াহুড়োর মধ্যে না ওই একটুখানি নিয়েছিলাম, তো সেইটুকুনি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, জানো তো। ভাবলাম না একটুও যদি শেয়ার না করি তাহলে কী করে চলবে, বন্ধুরা তো অপেক্ষা করবে। তাই ভাবলাম না, এতটুকুনি যখন আছে এতটুকুনি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখো আমার আমের টকটা অনেকটা করে ফেলেছি, জানো তো, 1 গামলা আমের টক। তো অনেকেই আছে, সবাই খাবে, তো ওই জন্য অনেকটাই একদম পাতলা করে আমের টক করেছি সর্ষে ফোড়ন দিয়ে। আর হচ্ছে ছেঁচি শাক তোমরা চেনো কি না অবশ্যই কমেন্ট করে জানিও, আর না চিনলে আমি অবশ্যই তোমাদের কমেন্টে বলে দেবো, ঠিক আছে? আর হচ্ছে জ্যান্ত মাছ বলতে কি বলো তো, প্যাকাল মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, একদম টাটকা ধরা টাটকা মাছ। তো সেই মাছের ঝোল, একদম পাতলা করে মাছের ঝোল। আর হচ্ছে চিংড়ি মাছের পিঠে, যেটা ওই পাশে আমি বসিয়ে দিয়েছি দেখো। তো নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেটে হচ্ছে পাতায় দিয়েছি। তো এটাকেই বলে কিন্তু চিংড়ি মাছের পিঠে। অনেকে জানে, আবার অনেকে হয়তো জানে না। আর আমি জানি তোমরা আমার বাপের বাড়ির ব্লগ দেখতে অনেকটা ভালোবাসো, যার কারণে ছোট হোক বড় হোক তোমাদের সঙ্গে মানে শেয়ার করার চেষ্টা করি। তো কালকে তো দিনটা বাপের বাড়িতেই কেটে গেছে। তো একদম জানো তো, রাতে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি। তো বাড়ি এসেছি অনেকটা দেরিতে, মানে সন্ধ্যে থেকে এত পরিমাণ ঝড় বৃষ্টি।